হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমাদের সবাইকে স্বাগত। আমি বোহেমিয়ান কলকাতা থেকে তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। আজকে শিবরাত্রি এবং আজকের আমি যেতে চলেছি ভূতনাথ বাবার মন্দিরে। অনেক শুনেছি, কোনোদিন যাওয়া হয়নি, নিমতলা মহাশ্মশানের পাশে। তা এখন ঘড়িতে সময় 3:13। যেতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে। চলো তাহলে যাওয়া যাক আর সফরের মজা নেওয়া যাক। আর সবাই মিলে একবার হবে নাকি? হর হর মহাদেব। আজকে আমি স্কুটি নিয়ে বেরিয়েছি, তারও পেছনে একটা কারণ আছে। আজকে ঐরাবত মিসিং আমার এই ভিডিওতে। তার কারণ ঐরাবত একটু সেজে গুজে ওঠার জন্যই মিসিং। কেন, ঐরাবত একটা ট্রিপে যেতে চলেছে, তার জন্য ঐরাবত একটু সাজুগুজু করছে। আজকে এই সময়ে রোদ ভালোই আছে এই সময় আজকে, কিন্তু তেমন একটা গরম অনুভূত হচ্ছে না। যাই হোক, শিবরাত্রির দিন সবার ভালো কাটুক। রাস্তাঘাট ফাঁকা আছে বেশ। এখন রয়েছে বাইপাসের উপরে, সামনে আসতে চলেছে রবি। যাচ্ছি বাবার দর্শন করতে, মনটা খুব ভালোই। অনেকের কাছে দেখলে শুনেছি যে এখানে বাবা খুব জাগ্রত, প্রচুর মানুষের সমাগম হয় এই দিনে। তাই ভাবলাম শিবরাত্রির এই বিকেলটা গঙ্গার পাড়ে একটু সময় কাটিয়ে অতিবাহিত করলে ভালো হয়। তাই চলে এলাম, বেরিয়ে পড়েছি। সিগনালের ফাঁদে আটকে যাচ্ছি আজকে খালি। এই রেড সিগনালে আটকে গেলাম। গুগল মাসি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তপসিয়ার ভেতর থেকে নিয়ে আসলো রাজাবাজার। মানে যে রাস্তায় আমি আজ পর্যন্ত কোনোদিনও আসিনি, এমন কিছু রাস্তার ভেতর থেকে নিয়ে আসলো। চলো বাকি রাস্তাটাও যাওয়া যাক। সিগন্যাল রেড। কি কায়দা! স্যার, পার্কিং কোন দিকে আছে? ওইদিকে ঘুরিয়ে নেবো গাড়ি? হ্যাঁ, গাড়ি ঘুরিয়ে ওইদিকে যাওয়া যাবে তো? ওকে, থ্যাংক ইউ। পার্কিং এদিকে, তারপরে যেতে হবে। এখানে এসে বাবার দর্শন আমি পাইনি, তবে বাবার এই পুণ্যভূমিতে পা রেখে আমি সমৃদ্ধ হয়েছি আজ। বাবার এই পুণ্যভূমিতে আজ এত ভক্তের সমাগম হয়েছিল যে সত্যি আমি এই ভিড় ঠেলে আমি পারিনি
বাবার দর্শন করতে। অন্য কোনো একদিন আমি নিশ্চয়ই দর্শন করব বাবার। তবে এখানে এসে যা অনুভূতি আমার হলো সত্যি অপূর্ব। চারিদিকে এই যে মণ্ডপগুলো দেখা যাচ্ছে, ওখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। ভক্তদের ভিড় দেখো এরকমভাবে গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় ঢালার জন্য ছুটে যাচ্ছিল। আর গঙ্গায় আজকে খুব সুন্দর পরিবেশ ছিল গঙ্গার ঘাটে। প্রচুর ভক্তের সমাগম আজকে এখানে হয়েছিল। সেটারই কিছু চিত্র আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে আবার বলছি, বাবার দর্শন আমি পাইনি। আমি অন্য একদিন বাবার দর্শন করতে যাবই।